আজকে আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা একজন বাংলাদেশি স্টুডেন্টকে জিজ্ঞেস করব তার শারদাতে আসার জার্নি নিয়ে। এই স্টুডেন্টটি এই বছরই এসেছে শারদাতে। আমরা তাকে প্রশ্ন করব যেগুলা আসলে আপনাদের প্রশ্ন, যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে, কমেন্ট বক্সে বা অন্যান্য কানেকশনে সোশ্যাল মিডিয়াতে আপনারা আমাদেরকে করে থাকে। তো আপনাদের যদি ইন্ডিয়াতে পড়াশোনা বিষয়ে বা শারদাতে আসার বিষয়ে যে কোনো প্রশ্ন থাকে, আশা করি 80% এই ভিডিও দেখলে আপনাদের সেই সমস্ত প্রশ্ন আপনাদের উত্তর পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক। তো তোমার নাম কি এবং বাংলাদেশের কোন জেলা থেকে এসেছো? আমার নাম মোহাম্মদ মেরাজউদ্দিন, আমি এসেছি ঠাকুরগাঁও জেলা থেকে। তুমি এখন কোন কোর্স নিয়ে পড়াশোনা করো? আমি এখানে এখন পিএসসি ডাটা সায়েন্স এন্ড অ্যানালিটিক্স করছি। তো তুমি শারদাতেই কেন ভর্তি হইলাম? আরো তো অনেক ইউনিভার্সিটি ছিল বা বাংলাদেশেও অনেক ইউনিভার্সিটি। হ্যাঁ, আমি অনেকগুলো ইউনিভার্সিটি অ্যানালাইসিস করার পরে এটা দেখেছি যে র্যাঙ্কিং অনেক এগিয়ে এবং ফ্যাসিলিটিসও ভালো দিচ্ছে, বাইরের কান্ট্রিতে যাওয়ার সুবিধা রয়েছে অনেকগুলো। তো সেই কারণে আমি সারদা ইউনিভার্সিটিকে চুজ। তুমি শারদাতে যখন ভর্তি হইলা, তো সেক্ষেত্রে তোমার প্রসেসটা কি ছিল? তুমি কেমনে অ্যাপ্লাই করলা, কিভাবে এডমিশন ফি দিলা, কেমনে অ্যাকচুয়ালি শারদাতে এই পর্যন্ত আসছো যে এটা যে মানে কিভাবে আসছো? আমি অনলাইনে দেখার পরে সেখানে অ্যাপ্লিকেশন করেছি, ইউটিউব থেকে দেখেছি। তো দেখার পরে আমার ফ্রেন্ড ছিল, কলেজ ফ্রেন্ড, তো সে এখানে আগে ভর্তি হয়েছে। তো তাকে বলার পরে সে অ্যাপ্লিকেশন পত্র সবকিছু ডান করে দেয়। তারপরে আমি পেমেন্ট করার পরে পেমেন্ট লেটারের জন্য যে প্রসিডিউর হয়, পেমেন্ট করার পরে একটা লেটার দেয়, পেমেন্ট স্লিপ লেটার। তো ওটা পাওয়ার পরে আমি ভিসা অ্যাপ্লাই করে দিই। ভিসা পাওয়ার পরে যখন বাংলাদেশ থেকে শারদাতে আসলা, প্রথম যে অভিজ্ঞতা, তুমি একটা ইন্টারন্যাশনাল ট্রাভেল করতেছো, ইন্ডিয়াতে আসতেছো, বিভিন্ন জায়গা, তো তুমি মানে তোমার অনুভূতিটা কেমন ছিল? জি, আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই ছিল। তো আমি এসেছি এয়ারে, তো ঢাকা থেকে আমার ফ্লাইটের টিকিট হয়ে যায়। তো ঢাকা থেকে ফ্লাইটে সেখান থেকে ভার্সিটি থেকে ক্যাব বুক করে পাঠিয়েছিল, সেখানে আমি চলে এসেছি। তো তুমি শারদার ক্যাম্পাসের মধ্যে আছো না বাহিরে থাকো? আমি ক্যাম্পাসে নেই, ক্যাম্পাস বাইরে থাকছি। তো ভারতে থেকে আসলা, নতুন জায়গা, নতুন কালচার, তো হোস্টেলে না থেকে বাহিরে বা কেন থাকলা? হোস্টেলে একটু হয় কি বাধ্যবাধকতা বেশি থেকে, তো বাইরে থাকলে নিজের কথা করে থাকতে পারতেছি, নিজেকে সময় দিতে পারতেছি এক্সট্রা। তো সেক্ষেত্রে বাহিরে থাকা বা বাসা খোঁজা থেকে শুরু করে খাবার দাবার অন্যান্য আরো অনেক কিছুই আছে যেটা হোস্টেলে করতে হয় না, এই যে চ্যালেঞ্জ গুলা, এগুলো তুমি কিভাবে মোকাবিলা? তো নিজের আমার যে বন্ধুগুলো বাইরে থাকে, তো তাদের মাধ্যমে আমরা হচ্ছে বাইরে একটু খোঁজাখুঁজি করার পরে বাসা পেয়ে যাই। তো তোমার বাসা বুঝতে কোনো অসুবিধা হয়েছিল? না না, আমরা তো জাস্ট মূলের দিকেই বাসা খোঁজা শুরু করে এবং বাসা পেয়ে। জি। তো তোমার লিভিং স্ট্যান্ডার্ড আমি আশা করি অনেক ভালো। সেক্ষেত্রে তোমার মোটামুটি রেন্ট, ইলেকট্রিসিটি, ইন্টারনেট, অন্যান্য যাতায়াত খরচ মিলে তোমার মাসে কত টাকা খরচ হয়? খরচ প্রায় 10,000 পে করতে প্রতিদিন হয়ে যায়। তুমি যে শারদার বাহিরে থাকতেছো, ক্যাম্পাসে একটা অন্যরকম সিকিউরিটি সিস্টেম থাকে, কিন্তু তুমি যে বাহিরে থাকতেছো সেক্ষেত্রে এমন কোনো নিরাপত্তাহীনতা কখনো এরকম কখনো ফিল হয়েছে? এটা নয়টাতে ফ্যাসিলিটিস ওভারঅল সবকিছুই ভালো, নিরাপত্তার কোনো আহ, আমার এই প্রশ্নটা করার মেইন উদ্দেশ্য হলো যে আমাদের বাংলাদেশ থেকে অনেক মেয়েরাও শারদাতে আসতে যাচ্ছে, তো তাদেরকে এই বিষয়টা চেক করতে হয় যে নিরাপত্তা কিরকম হবে। তো সেক্ষেত্রে তুমি তাদেরকে কি বলতাম? নিরাপত্তা সবসময় নিরাপত্তা রয়েছে। তাহলে আমরা এখন ক্লাসের দিকে আসি। তো ক্লাসে যদি কথাটা বলতে চাই, সেক্ষেত্রে তোমার তো কোনো মেইন কোর্সে পড়াশোনা হয় না, সমস্যা। তো, কিন্তু তুমি ইংলিশ কোর্স করছো। হ্যাঁ। তো তাহলে তুমি যদি অভিজ্ঞতাটা বলো যে তোমার ইংলিশ কোর্সের ক্লাস গুলো কেমন ছিল, শিক্ষকেরা কেমন ছিল, তাদের ব্যবহার, ক্লাসরুম, এই যে বিষয়গুলো, এটা কেমন ভাবে দেখতো? জি, আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই ছিল। টিচাররা অনেক সাপোর্টিভ, সবকিছু হেল্প করছে। কোনো প্রবলেম হইলে ম্যাম, টিচাররা অনেক তাদের এটা সলভ করার চেষ্টা করে। তুমি যদি ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে বলতে চাও, সেক্ষেত্রে ক্লাসরুম, লাইব্রেরি, ল্যাব এবং ইন্টারনেট। ক্যাম্পাসে তো অবশ্যই ইন্টারনেট আছে সবসময়। তো স্পিড টাইপ যদি বিবেচনা করো সেক্ষেত্রে কেমন হলো? সবকিছুই ভালো। এখন সাপোর্ট সিস্টেমের কথা যদি আমরা আসি, সেক্ষেত্রে আইআইডি বা বাংলাদেশের অন্যান্য যে ছাত্র আছে শারদাতে, তারা কেমন সাপোর্টিভ, কি ধরনের সহযোগিতা পেয়েছে? আইআইডি এটা তো হচ্ছে যে সব হলো এটা স্টুডেন্টের জন্য, বাংলাদেশি গুলোর জন্য ভালো ফ্যাসিলিটিস দেয়। সব দেশের জন্য সমান যায়। সেক্ষেত্রে স্পেশালি যেমন শারদাতে অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে, সেক্ষেত্রে তুমি তাদের কাছ থেকে অনেক ভালো সুবিধা পেয়েছি। যা প্রবলেম হয় তারা তাদের সলভ করার চেষ্টা করে। জি, দেখতে পাচ্ছেন দর্শক, আমাদের এই
বাংলাদেশে ভাইটি সাঁতারতে এসেছে এই বছরেই। তার এখানে প্রায় 6 মাস হলো সে এসেছে, এখনো তার মেইন কোর্স শুরু হয়নি। সে ইংলিশ কোর্স করেছে এতদিন, সে এর মধ্যে বাংলাদেশেও গেছিল, আবার কিছুদিন হলো আসছে। আহ তো তোমাকে শেষ প্রশ্ন, তুমি যদি মানে এই যে ভিডিওটা যারা দেখতেছে যে দর্শক, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? সারদা তাদের জন্য বেস্ট হবে? হ্যাঁ, যারা অবশ্যই বাইরের দেশে পড়তে চায়, অ্যাটলিস্ট ইন্ডিয়াতে পড়তে চায়, ভারতে পড়াশোনা করার জন্য আসতে চায়, তাহলে আমি অবশ্যই প্রেফার করবো সারদা ইউনিভার্সিটি। যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর মধ্যে একমাত্র একটা ইউনিভার্সিটি যে এতগুলো ফ্যাসিলিটিস একসাথে দিচ্ছে, প্রায় কম্বো প্যাকেজের মতো একটা। তো আমি আশা করবো তোমরা যদি আসো ইন্ডিয়াতে, ভারতে, দিল্লিতে কোথাও ভালো একটা ইউনিভার্সিটি পড়তে, তাহলে অবশ্যই সারদা ইউনিভার্সিটি। তোমরা যে সাবজেক্টই বলো না কেন, এখানে অনেক সাবজেক্ট রয়েছে, তোমাদের খেয়াল খুশি মতো তোমরা হচ্ছে এতগুলো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা পছন্দের সাবজেক্ট তোমরা বেছে নিতে পারো। বেছে নিয়ে এখানে তারা 50% স্কলারশিপ প্রোভাইড করতেছে। 50% স্কলারশিপে তোমাদের খরচটা অনেক কম হয়ে যাচ্ছে। তো এই কম খরচের মধ্যেই একটা ভালো কোর্স তোমাকে তারা দিবে। শুনতে পেলে যে একজন বাংলাদেশি ভাই তোমাদেরকে রেকমেন্ড করলো সারদা ইউনিভার্সিটিকে, সে নিজেও সারদাতে পড়াশোনা করতেছে। তো তাহলে আর দেরি না করে অবশ্যই এখনই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন, অথবা ডিরেক্ট লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সারদা ইউনিভার্সিটিতে। একটা লিঙ্কে আপনাদের স্কলারশিপ থেকে শুরু করে সকল ধরনের সাপোর্ট পেয়ে যাবে, অফার লেটার আপনার ইমেলে চলে যাবে। সেক্ষেত্রে অ্যাপ্লাইয়ের জন্য আপনাদেরকে এনআইডি কার্ড এবং মার্কশিট, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এসব সাবমিট করলে আপনাদের সাথে কেউ না কেউ যোগাযোগ করবে। আর যারা এখনো ইন্টার এক্সাম দেননি বা এক্সাম দিয়েছেন এখনো রেজাল্ট আসেনি, তারা ওয়েট করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমাদের বাকি চ্যানেল টিকটক আছে, সেখানে গিয়ে ফলো করে রাখেন আমাদের পরবর্তী ভিডিওর জন্য। এবং এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন। একটা স্পেশাল নোট দিই, সেক্ষেত্রে যারা ডিপ্লোমা করেছেন বা এখনো রেজাল্ট আসেনি বা এখনো লাস্ট সেমিস্টার চলতেছে, তারা আপনারা এখনই রেজিস্ট্রেশন করে থাকতে পারেন। সেক্ষেত্রে আপনারা অফার লেটার পাবেন, কন্ডিশনাল অফার লেটার। সেক্ষেত্রে এই বছরের যে ফি স্ট্রাকচার এবং এডমিশন ফি, সেটাই আপনাদের পরবর্তী বছরের জন্য থাকবে। আর যদি পরবর্তী বছরে এডমিশন নেন, সেক্ষেত্রে আবার প্রতি বছর যে ফি এটা কিন্তু চেঞ্জ হয়ে যায় আপনাদের, সেক্ষেত্রে খরচ বেশি হতে পারে। অবশ্যই আসুন সারদা ইউনিভার্সিটিতে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।